হে আদম নবী, আপনি হলেন আমাদের বাবা, আপনি হলেন আদি পিতা, আপনি হলেন সর্বপ্রথম মানুষ। আদম নবী গো, আল্লাহর কাছে আমাদের জন্য আপনি সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম ডেকে ডেকে বলবেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে আল্লাহর কাছে একটা কথা বলাও আমার পক্ষে সম্ভব না। আদম আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলবেন, পৃথিবীর মানুষেরা তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে। এমনি সমস্ত মানুষেরা যাবে হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর কাছে আপনি হলেন খলিলুল্লাহ, আপনি হলেন আল্লাহর পরম বন্ধু। ও ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা না, আজকের দিন এই কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করার কোনো অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কথা বলতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা চলে যাও, তোমরা চলে যাও হযরতে মূসা পয়গম্বরের কাছে। এমনি মানুষেরা যাবে হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা মূসা পয়গম্বরের প্রশংসা করবে। এমনি তখন ডাক দিয়া বলবেন, ও মূসা পয়গম্বর, আপনি হলেন কালিমুল্লাহ। হ্যাঁ মূসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য আজকের দিনে আপনি সুপারিশ করুন। এমনি মূসা পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন, পৃথিবীর মানুষেরা আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য একটা কথাও আমি বলতে পারবো না। এর চাইতে তোমরা চলে যাও হযরতে ঈসা পয়গম্বরের কাছে। এমনি মানুষেরা যাবে হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এমনি তখন ডাক দেয়া বলবে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি হলেন ঈসা রূহুল্লাহ। ওগো পয়গম্বর, আজকের দিনে এই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে তখন ডাক দিয়া বলবেন, পৃথিবীর মানুষেরা রে না, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথা বলারও শক্তি আমার নাই। হে দুনিয়া মানুষেরা, আজকের দিনে যিনি তোমাদের পক্ষে কথা বলবেন তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর দাম আছে কি নাই? আরো জোরে বলেন, আমাদের নবীর দাম আছে কি নাই? আমাদের নবীর দাম আল্লাহর কাছে আছে। দুনিয়ার মধ্যেও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি ছিলেন, দুনিয়ার মধ্যেও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন সবার ঊর্ধ্বে, সবচেয়ে শ্রেষ্ঠ একজন পয়গম্বর। কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সম্মান, ইজ্জত, সম্মান, মর্যাদা বাড়ানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্য থেকে কিছু মানুষকে যখন নির্ধারিত করা হবে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ সমস্ত মানুষের অন্তরের মধ্যে ঢেলে দিবেন, তোমরা কিছু মানুষকে নির্ধারণ করে দাও যেন আজকের দিনে তোমাদের জন্য সুপারিশ করে।
লক্ষ্য করে দেখেন, মানুষেরা যখন আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সুপারিশের জন্য ঘুরতে থাকবে, কিন্তু কেউ দেখা যায় আল্লাহর দরবারে কথা বলতে এই সাহসও তারা করবে না। ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা বিশ্বনবীর দরবারে যাও, আজকের দিনে কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র বিশ্বনবী তোমাদের জন্য সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীর দরবারে যাবে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলবে, ও পয়গম্বর, আমাদের জন্য আজকের দিনে আপনি সুপারিশ করুন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বিশ্বনবী সুপারিশ করবেন। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা সুপারিশ করবেন। এটা হলো শাফাআতে কুবরা, বড় সুপারিশ। সমস্ত মানুষের, সমস্ত উম্মতের জন্য বিশ্বনবী একটা সুপারিশ করবেন। আর আমাদের উম্মত, আমরা যারা আছি, আমাদের জন্য বিশ্বনবী আরেকটা সুপারিশ করবেন। এটা হলো খাস সুপারিশ, বিশেষ সুপারিশ। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এবার আসেন বুখারী এবং মুসলিম শরীফের রাওয়ায়াত। বিশ্বনবী তখন আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পড়ে বিশ্বনবী এত বেশি প্রশংসা করবেন, দুনিয়ার সমস্ত মানুষ যা প্রশংসা করবে এর চাইতে বিশ্বনবী কিয়ামতের ময়দানে সেজদার মধ্যে পড়ে যে প্রশংসা করবে এর চাইতে বেশি প্রশংসা করবেন শুধুমাত্র বিশ্বনবী। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কেমন প্রশংসা করবেন, কি প্রশংসা করবেন? ওগো নবীজি, আপনি আমাদেরকে বলেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা, ওই দিন আমি কি প্রশংসা করব আল্লাহ আমারে এখনো জানায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার বিশ্বনবী সেজদার মধ্যে পড়বেন। বিশ্বনবী সেজদার মধ্যে পড়ে এবার বিশ্বনবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন। প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। এবার আল্লাহ তখন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওয়া কুল তুসমা ওয়া সাল তুতাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও মুহাম্মদ, আপনি সেজদা থেকে মাথা উঠান।